15 সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিগত স্বৈরাচার সরকারের গুম, খুন, নির্যাতন সহ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের প্রাণ কেড়ে নেওয়ার সরাসরি নির্দেশদাতা স্বৈরাচারী খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদল ও ছাত্রদল আয়োজিত মিছিলটি রোববার দুপুরে পৌর শহরস্থ পোস্ট অফিস রোড থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভায় জড়ো হয়। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা ইব্রাহিম আহমদ চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আব্দুল হামিদ, জামিল আহমদ, অলিত আহমদ, কাবেল আহমদ ও মারুফ আহমদ। স্বৈরাচারী শেখ হাসিনার বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানান এই দায়িত্বশীল। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আমরা বিগত দিনে বাংলাদেশে যে সকল মানুষরা শহীদ হয়েছে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার আমলে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখন সংযুক্তকরণ করছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং আমরা জোর দাবি জানাচ্ছি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই বাংলার জমিনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি এবং আমরা বিশ্বাস করি এবং করতে চাই আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এই দেশে কোনো নতুন সরকার প্রতিষ্ঠা হবে এবং এই দেশ সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ। আজকের এই অনুষ্ঠানটি সফল করতে যে সকল ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা করেছেন সকলের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সাথে সিনিয়র নেতা বর্তমান যুক্তরাষ্ট্র প্রবাসী আলী হোসেন ভাই, ফ্রান্স যুবদল নেতা জহিরুল ইসলাম ভাই এবং ফ্রান্স মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ সাদ্দাম ভাই সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের অনুষ্ঠানটি সফল করার জন্য, আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। সভায় যুবদল ও ছাত্রদলের সাংগঠনিক ভূমিকায় আগামী দিনে সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান বক্তারা। সৈয়দা আখি হক, এবিটিভি।